আমেরিকার প্ররোচনায় সৌদি আরব ইয়েমেনে অ্যাটাক করেছিল, বাট ইয়েমেন এর হুতিরা এত শক্ত জবাব দিয়েছে যে জবাবটা সৌদি আরব আগে কখনো পায় না এ ধরনের জবাব। তো আরামকো ওদের ওয়েল ইনফ্রাস্ট্রাকচারে আঘাত করেছে, তাদের এয়ারপোর্টে আঘাত করেছে। এখন কিন্তু সৌদি আরবও চুপ হয়ে গেছে, এখন সৌদি আরবও চুপ হয়ে গেছে। তো এই যে এই মুহূর্তে যে তেল, এই টোটাল দুইটা, একটা তো হরমুজ আছে আর একটা বাবল মান্ডেব আছে, দুইটা মিলে কিন্তু প্রায় 32% তেল। এখন তেলের দাম কিন্তু $100 ক্রস করে গেছে। একটা বিষয় আমি বলে রাখি, যেটা হলো যে আগের বার ধারণা করা হয়েছিল যে তেলের দাম যত বাড়বে ততটা বাড়ে নাই। এর আগের বার 40 দিনের যুদ্ধে তার একটা বড় কারণ ছিল, যেটা অ্যানালিস্টরা বলছেন, যে আমেরিকা তার স্ট্যাটিক, হ্যাঁ আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আমেরিকা তার স্ট্যাটিক রিজার্ভের একটা বড় অংশ তেল, এই তেলের সমস্যা মেটানোর জন্য খরচ করেছিল, যে স্ট্যাটিক রিজার্ভটা এখন শেষ হয়ে গেছে। একই সাথে এই আপনার হরমুজ বন্ধ ছিল, কিন্তু ওই বাবলের মান্ডের এটা খোলা ছিল, যে কারণে ওই তেলের ফ্লোটা কিছুটা ছিল। বাট এখন এইটা নাই। তো এখন এইটা নাই। তো এখন আরেকটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে, যে আমেরিকা কি তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের উপর অ্যাটাক করেছে? এটা করে নাই, কারণ আমেরিকা তার ইতিহাসে এত শক্ত প্রতিদ্বন্দ্বীও কখনো পায় নাই, এবং সর্বশক্তি দিয়ে অ্যাটাকও করে নাই। তা সে হিসাব কিতাব করেই করেছে। আপনি যা শুনে দেখেন যে ইরাক যুদ্ধে আমেরিকার 4,500 সৈনিক মারা গিয়েছিল, এবং ইরাকের ক্যাজুয়ালিটি ছিল প্রায় 4 লাখ। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ক্যাজুয়ালিটি ছিল 58,000, আর ভিয়েতনামের ক্যাজুয়ালিটি ছিল প্রায় 15 লাখের মতো, 13 থেকে 15 লাখ। ওই হিসাবে বলছেন যে আমেরিকা কিন্তু ওই রকম একটা অল আউট যুদ্ধে ইরানে যায় নাই। কারণটা হলো, এই যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত কখনো আমেরিকা সুবিধা করতে পারে নাই, কখনোই আমেরিকা সুবিধা করতে পারে নাই। তো এখন আমেরিকার জন্য অপশন কি আছে? অপশনের থেকে বড় যেটা সবাই পণ্ডিতরা বলছেন, যে এখন যেহেতু ইরানের ইতিহাসে সব থেকে হার্ডলাইনাররা এখন ইরানের ক্ষমতায় আছে, যে এই নতুন করে এই টিমের সাথে আমেরিকা নেগোসিয়েশন করাটা ইম্পসিবলের মতো হবে। এবং সবাই বলছেন যে এখন যেহেতু ইরান এই এই নতুন যুদ্ধেও আবার জিতে আরো বেশি আপার হ্যান্ডের জায়গায় চলে গেছে, যে ইরান আরো বেশি শক্ত আপনার শর্ত দিয়ে দিবে নেগোসিয়েশনের আগে। এবং ধারণা করা হচ্ছে যে ইরান নেগোসিয়েশনের আগে, আমেরিকা কিন্তু নেগোসিয়েশনের জন্য সৌদি আরব এবং ওমানকে আপনার রিকোয়েস্ট করেছে, ওমানকে রিকোয়েস্ট করেছে, কাতারকেও রিকোয়েস্ট করেছিল। কাতার 10 দিনের একটা আপনার যুদ্ধবিরতির প্রপোজাল দিয়েছিল, কিন্তু ইরান অলমোস্ট ধমক দিয়ে কাতারকে বন্ধ করেছে, যে তোমরা এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলবা না। তো আমি যেটা বলছিলাম, যে যেটা ধারণা করা হচ্ছে, যে ইরানের এই হার্ডলাইনার কমান্ড চ্যানেলে যারা আছে এখন, মুস্তাফা খামেনি সহ, তারা আরো বেশি শক্ত শর্ত দিয়ে দিবে, যে এই আলোচনার টেবিলে বসার আগে আমাদেরকে মিনিমাম এই কাজগুলো করতে হবে। তার একটা হলো যে সমগ্র লেবানন, গাজা, এগুলোর থেকে ইসরায়েলের কমপ্লিট আগে অপসারণ হতে হবে, এগুলো ইসরায়েল মুক্ত করতে হবে, এবং আমাদের ফ্রিজিং অ্যাকাউন্ট, একই সাথে ক্ষতিপূরণ, এগুলো না দিলে আমরা আলোচনায় বসবোই না। একই সাথে আমি আরেকটা পয়েন্ট বলি, দেখেন ইসরায়েল কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এটার কারণ বলছে দুইটা। একটা হলো, যেহেতু ইসরায়েল লক্ষ্য করেছে যে ইরানের রিটালিয়েশনটা খুব ভয়াবহ হচ্ছে, তো এইটা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে ইসরায়েলের নাই, কারণ ইসরায়েলে এখন ভয়াবহ অস্ত্র গোলা বারুদের সংকট পড়েছে। এবং আরেকটা জিনিস দেখছে, যে আচ্ছা তাদের কাছ থেকে আমেরিকা করে দিচ্ছে, তো আমরা একটু চুপচাপ থাকি। তো মেন যে কারণটা বলছে, যে দেখছে যে ইরান যেহেতু রিটালিয়েশনটা খুব শক্তভাবে করছে, এইটা রিটালিয়েট করার মতো ইসরায়েলের ওই রকম ওই ক্যাপাবিলিটিটা এখন নাই। তো এখন দুইটা বিষয় সামনে আসবে। যেমন একটা, আমেরিকান কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলছেন যে ট্রাম্প হয়তো এমনও করতে পারে, যে ওই যেটা আমি আগে বলেছিলাম, যে নো ওয়ার, নো পিস, নো ডিল, এবং সে দেখছে যে একটা ডিল করলে তো সুবিধাজনক কিছু হবে না, তো কোনোভাবে এই যুদ্ধটা কন্টিনিউ করে গেলে ওটাও তার জন্য খারাপ না। তো এই জন্যই এই যুদ্ধটার যে খুব তাড়াতাড়ি একেবারে সমাপ্তি ঘটে যাবে, এইটা আমি দেখছি না। আর দ্বিতীয়ত দ্বিতীয়ত এখন এইরকম একটা পরিস্থিতিতে এখন তো ট্রাম্পের আসলেই পরাজয় হয়েছে, আমেরিকার আসলেই পরাজয় হয়েছে। এবং আমাদের সবার জানার জন্যই বলছি, যে এই অনেকে বলছেন যে আচ্ছা মিডিল ইস্ট ধ্বংস হয়ে গেলে, কিংবা মিডিল ইস্ট দুর্বল হয়ে গেলে আমেরিকার অসুবিধাটা কি? আমেরিকার অসুবিধাটাই হলো আমেরিকার ইকোনমি নির্ভর করে, আমেরিকার এন্টার স্টক মার্কেটটা নির্ভর করবে ওর এই মিডিল ইস্টের উপরে।
তো অলরেডি আমেরিকার স্টক মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে, তেলের মার্কেট খারাপ হয়ে গেছে, এবং পৃথিবীর কেউ এইটার জন্য ইরানকে ব্লেম দিচ্ছে না, এটার জন্য শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকাকে ব্লেম দিচ্ছে। তো আমরা এই কারণে এই যে আহ, ইরান তো অলরেডি জয়লাভ করেছে, তো আমেরিকার পরাজয়টা এবং ইসরায়েলের পরাজয়টা কোন ফরম্যাটে এখন সামনে আসে, এইটুকু শুধু আমাদের দেখার অপেক্ষা। যেহেতু ইরান কোনোভাবেই এখন আলোচনা টেবিলে আসতে যাচ্ছে না, ইউএসএ খুব ডেসপারেটলি সৌদি আরবকে ধরেছিল যে এই যুদ্ধটা থামানোর জন্য। সৌদি আরব, তারপরে ওমান আছে, কাতার আছে, এবং তারপরে তো সৌদি আরবকে তো ওই লোভটাও দেওয়া হয়েছিল। সৌদি আরব তো তখন আবদার করে বসলো যে আমরাও আপনার ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে, তারাও পারমাণবিক ওই ওই দিকে যাবে, এবং সেখানে তো অলরেডি তো চুক্তিও সাইন হলো সৌদি আরবের পরে। তো তারপরে তো ইসরায়েলের প্রেসারে ট্রাম্প এখন আবার সুর নরম করলো। যে তার মানেটাই হলো যে এই যুদ্ধটাকে যে কোনো ভাবে শেষ করার জন্য আমেরিকা কত ডেসপারেট আছে, এটা তার একটা নমুনা। আমি এটা এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম, এটা আমি বললাম। ধন্যবাদ।